এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো গণরুম নাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো গ্যাস রুম নাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, কোনো ফাওকা রাজনীতি নাই। যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলোতে বাস্তবায়ন করব, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা পলিসিগত জায়গায় এমন একটা স্ট্যান্ডার্ড আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসে আর কখনো এখানে ফেসিস্ট হয়ে উঠতে না পারে। আজকে খুনে হাসিনার রায় হয়েছে, খুনে হাসিনার ফাঁসির রায় এসেছে। এই ফাঁসির রায় আসার পরে প্রগতিশীল শিক্ষক নামে এক ধরনের কোয়াইগাররা তারা আজকে খুনে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, যারা এই খুনে হাসিনার পক্ষে অবস্থান নেবে সেই যে হোক, তার এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, তার এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার অধিকার নাই, তাকে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে রাজনৈতিক সচেতন হবে কিন্তু কারো গোলামি করবে না, সে সত্যকে সত্য বলবে, সে ইনসাফের কথা বলবে, কিন্তু কারো দাসত্ব, কোনো ভাই পলিটিক্স, ভাইয়ের পেছনে রাজনীতি করে সেই রাজনীতি এখন চলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত নির্বাচিত হল সংসদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের প্রতিনিধি সম্মেলনের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদী আন্দোলনের সকল শহীদদের, 52-এর ভাষা আন্দোলনের শহীদ থেকে শুরু করে 71-এর শহীদ, 90-এর গণ অভ্যুত্থানের সকল শহীদ এবং বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। একই সাথে দোয়া করছি সকল গাজীদের জন্য যারা এখন হাসপাতালে বেঁধে কাতরাচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন সকল গাজীদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অবস্থান করছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো গণরুম নাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো গ্যাস রুম নাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, কোনো ফাওকা রাজনীতি নাই। এবং এই আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসের নেতৃত্ব দিচ্ছে। এই আয়োজনের জন্য আজকে আমরা করতালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি জোরে করতালির মাধ্যমে ধন্যবাদ দিতে চাই। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, ট্রেজারার এবং নির্বাচন কমিশনার এবং প্রক্টর, এখানকার আমাদের হলের প্রভোস্ট এবং ডিন মহোদয়রা উপস্থিত আছেন। আমরা সবাইকে আবারও করতালির মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা বলেছিলাম আমরা গত 2 মাস জুড়ে আমরা কি কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা প্রত্যাশা রাখবো, শিক্ষার্থীরা ক্রমাগত আমাদেরকে প্রশ্ন করবে, তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে এবং আমরা আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। আমরা যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলোতে বাস্তবায়ন করব, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয় আজকে 100 বছর পার হয়েছে, স্বাধীনতার আজকে 5 দশক পার হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সিন্ডিকেট তৈরি হয়েছে। এই প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। এবং আমরা পলিসিগত জায়গায় এমন একটা স্ট্যান্ডার্ড আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসে আর কখনো এখানে ফেসিস্ট হয়ে উঠতে না পারে, আর কখনো আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্বপ্নগুলো আছে সেগুলোকে ভঙ্গ করে দিতে না পারে। তো সেই জায়গায় আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় নির্বাচিত প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা সবাই টিম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। একই সাথে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে বিগত ফেসিবাদী আমলে, এই কাঠামোকে আমরা ভেঙে দিতে চাই। আপনারা কি আমাদের সাথে আছেন? ইনশাআল্লাহ। আমরা খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে বিপ্লব পরবর্তী 1.5 বছর পার হচ্ছে, যেই ফেসিবাদীরা, খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে এই গণরুম গ্যাসরুম কালচারের বৈধতা দিয়েছিল, শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছিল এবং সর্বশেষ জুলাই বিপ্লবে বহিরাগত নিয়ে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে সেই মাকসুদ কামালের সেই প্রশাসন, তাদের প্রত্যেককে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকে খুনে হাসিনার রায় হয়েছে, খুনে হাসিনার ফাঁসির রায় এসেছে। এই ফাঁসির রায় আসার পরে প্রগতিশীল শিক্ষক নামে এক ধরনের কোয়াইগাররা তারা আজকে খুনে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, যারা এই খুনে হাসিনার পক্ষে অবস্থান নেবে সেই যে হোক, তার এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, তার এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার অধিকার নাই, তাকে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি। বাংলাদেশে রাজনীতি করবে যারা বাংলাদেশপন্থী আছে তারাই। সুতরাং এই ফেসিবাদের দূষর বিশ্ববিদ্যালয়ে যারা আছে, স্টাফদের মধ্যে যারা আছে, সবাইকে এই বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এবং আমি আজকে বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ভিসি স্যার আছেন, প্রভিসি স্যার আছেন, পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন, আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের তাদের বিরুদ্ধে চাকরিচ্যুত করার জন্য এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার তারা সেই জায়গায় ব্যবস্থা নেবে। এবং একই সাথে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পলিটিক্যালি কনসাস এবং একটা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে রাজনৈতিক সচেতন হবে কিন্তু কারো গোলামি করবে না,
সে সত্যকে সত্য বলবে, সে ইনসাফের কথা বলবে, কিন্তু কারো দাসত্ব, কোনো ভাই পলিটিক্স, ভাইয়ের পেছনে রাজনীতি করে, সেই রাজনীতি এখন চলবে না। এবং একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, জ্ঞান উৎপাদন করা, জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে উৎকর্ষ সাধন করা, গবেষণার পরিবেশ তৈরি করা, গবেষণায় বাজেট বাড়ানো, বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে রূপান্তর করা, সেই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে। আমরা আশা রাখবো একই সাথে বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়ায় মেরিটোরিয়াস ইনশিওর হবে। বিগত ফ্যাসিবাদী আমলে প্রায় সহস্রাধিক শিক্ষক নিয়োগ হয়েছে, যাদেরকে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। আমরা আশা রাখবো যারা এভাবে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে এবং মেরিটোরিয়াসের ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এনশিওর করা হবে। এবং একই সাথে আমরা এখানে যারা আছি সবাই জুলাইয়ের প্রজন্ম, জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। আজকে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে স্পিড, সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আজকে যে জুলাইয়ের মাধ্যমে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজাদি পেয়েছি, এই যে জুলাইয়ের মাধ্যমে ডাকসু নির্বাচন পেয়েছি, সেই জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। সুতরাং জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা, তাদের যে স্পিড, তাদের যে প্রত্যাশা, সেটা আমাদের পুরো জাতির কাছে ছড়িয়ে দিতে হবে এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফভিত্তিক বাংলাদেশ, একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সীমাবদ্ধতাকে রেখে আমরা যে কাজগুলো করতে সক্ষম হয়েছি সেটি আমি উপস্থাপন করছি। প্রথমত, আমরা হলে শিক্ষার্থীদের খাবার সংরক্ষণের জন্য একটি ফ্রিজের ব্যবস্থা করেছি। এরপরে স্পোর্টস রুমের ব্যবস্থা করা হয়েছে, যেটি আগে আমাদের ইনডোর গেমসের কোনো রুম ছিল না। তৃতীয়ত, আমাদের হচ্ছে ওয়াইফাইয়ের ক্ষেত্রে একটি প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে। আগে যেখানে একটি আইএসপি সেবা দিত, সেখানে আমরা 3টি আইএসপি এনেছি, যেন একটি প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়। তারপর আমাদের বিভিন্ন সম্পাদকবৃন্দ অনেকগুলো কাজ সম্পন্ন করেছেন, বিশেষ করে কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হয়েছে। তারপর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে কালচার পরিবর্তনের জন্য যেসব নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসবে তাদের জন্য নবীনবরণ এবং যাদের পড়াশোনা শেষ হয়েছে তাদের বিদায়ের জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সর্বোপরি আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের হলগুলো ভালোভাবে পরিচালিত হওয়ার জন্য যে 2টা বিষয়ের প্রয়োজন, একটি হচ্ছে হল প্রশাসনের সহযোগিতা, দ্বিতীয় হচ্ছে কর্মচারীদের সক্রিয়তা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সূর্য সেন হল উভয় দিক দিয়ে খুব ভালোভাবে কাজ করতে পেরেছে। এই জন্য আমি হল প্রভোস্ট স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাজে সহযোগিতা করার জন্য। এবং আমরা যে কাজটা করেছি, বিশেষ করে কর্মচারী যারা ছিল তাদেরকে অনেক বেশি সক্রিয় করার চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের লিফটম্যান যারা ছিল, তাদের বসার কোনো জায়গা ছিল না, লিফটের সামনে আমরা তাদেরকে বসার মতো জায়গা করে দিয়েছি এবং সেখানে লাইট ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের গেট নিরাপত্তার জন্য আমরা হচ্ছে গেটকে সবসময় লক রাখার চেষ্টা করেছি। এরপরে আমরা কাজের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জগুলো ফেস করেছি, কয়েকটা বিষয় আমি উপস্থাপন করছি। প্রথমত হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, সেখানে আমাদের মন এবং মনন বিকাশের জায়গা, সেই জায়গা থেকে আমরা যেই ধরনের ওয়াশরুমগুলো ব্যবহার করি সেখানে আমাদের মনন বিকাশের কোনো জায়গা নয়। অর্থাৎ আমাদের ওয়াশরুমের প্যানগুলো এত কালো হয়ে গেছে যেখানে গেলে আসলে আমাদের মন খারাপ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার বিশ্ববিদ্যালয়ের প্রতি অনুরোধ থাকবে যে 60-এর দশকে তৈরি হওয়া কোনো হল, এগুলোর ওয়াশরুম একদম শুরুর ওয়াশরুমগুলো এখনো পর্যন্ত আছে। তো সেই জায়গা থেকে অনুরোধ থাকবে ওয়াশরুমগুলোর জন্য খুব দ্রুত টাইলস করে দেওয়া হয়। এরপর আমাদের শিক্ষার্থীদের বেসিক নিডস, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টুডেন্টের হচ্ছে টিউশনের জন্য সাইকেল প্রয়োজন হয়। অনেকগুলো সাইকেল এবং মোটরসাইকেল আছে, কিন্তু সেগুলো রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। এবং এই সাইকেল এবং মোটরসাইকেল যদি কারো হারিয়ে যায়, একটি প্রিয় জিনিস যদি হারিয়ে যায়, তাহলে সেগুলো একজন স্টুডেন্টের অনেক বড় ক্ষতি। এই জন্য আমাদের সাইকেল স্টুডেন্টের জন্য খুব দ্রুত ব্যবস্থা করা হয়। আরেকটা ব্যাপার আমি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার স্যারের কাছে অনুরোধ রেখে আমি শেষ করছি, সেটা হচ্ছে আমাদের অনেকগুলো জরুরি বাজেট বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়, কিন্তু আমরা শুনি যে ট্রেজারার স্যারের কাছে ফাইলটি হচ্ছে আটকে গেছে। তো সেই জায়গা থেকে আমরা গেমস রুম উদ্বোধন করেছি, কিন্তু গেমস রুমকে আমরা রুমটিকে সংস্কার করতে পারি নাই, যেখানে গেলে আমাদের হচ্ছে রুমটিকে সুন্দর দেখা যাবে। এই জন্য স্যারের প্রতি অনুরোধ আমাদের ফাইলগুলো যেন দ্রুত ছেড়ে দেয়।